এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন বাদে পরীক্ষা এবার শেষ হলেও আমার, আর ব্লগটাও অনেক দিন বাদে। তো যাচ্ছি কিন্তু দীঘা। আর বাড়িতে আম্মা আর দিদা রয়েছে। তোমরা দিদাকে দেখলে দাঁড়িয়েছিল, মানে আমরা যখন গাড়িতে উঠছিলাম। তো যাই হোক, আমরা সকাল সকাল 6:30টায় বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে তোমাদেরকে দক্ষিণেশ্বর কালী মন্দিরটাও দেখিয়ে দিলাম, ওই দূরে দেখা যাচ্ছে, আর নিচে হচ্ছে গঙ্গা। তা আমাদের পৌঁছোতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যে টাইমটা, মানে 6:30, তো আমরা শেরে বেঙ্গলে পৌঁছে গেছি অলমোস্ট 7:30। তো শেরে বেঙ্গলে পৌঁছে ওপরটা আর উঠিনি, নিচটাতে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তবে খুব বেশি এখনও সেই ঠান্ডাটা কিন্তু পড়েনি। আর চারদিকে যা পলিউশনটা বাড়ছে, মানে সত্যিই অভাবনীয়। মানে অ্যাটলিস্ট আমাদের ওই টবিন রোড, মানে বরানগর ডানলাপের যে দিকটা, সবচেয়ে বেশি পলিউটেড হয়ে রয়েছে এখন, আমার তো মনে হয়। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান, আর আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা খেয়েছিলাম সকালে হচ্ছে লুচি, আর আই থিঙ্ক আমরা এটা আগের বারও খেয়েছিলাম। আর বেসিক্যালি বাঙালি তো একটু ভালো লাগে এইসব খেতে। তো অলমোস্ট আমি আর সেরকমভাবে রাস্তার কিছু তোমাদেরকে ব্লগ দেখালাম না। আর দিদি অনেকক্ষণ ধরে বলছিল যে রাস্তায় দাঁড়িয়ে একটু ডাব টাব খাবে, আর এমনিতেও ডাবটা খায়, তো সেটাই আমরা ডাব খাচ্ছি। আমি খাইনি, আমি ডাবটা একটু ভালো লাগে না আমার খেতে, ওরা খাচ্ছিল ডাব। দীঘার পথে এগিয়ে চলেছি, অনেক সকালেই তো বেরিয়েছি, সকাল থেকেই আমরা দেখিয়েছি ব্লকে। এখন একটুখানি ডাব খেতে ইচ্ছে হয়েছে, তাই ডাবের এখানে দাঁড়িয়েছি। আমরা কাঁথির দিকে এগোচ্ছি, কাঁথি ক্রস করে আমরা তারপর দীঘায় ঢুকবো। ওয়েদার আজকে খুব সুন্দর, বিকজ মেঘলা ওয়েদার আছে, এবং এখানে ওয়েদার আপডেট আছে যে আর 2 দিনের মধ্যেই বৃষ্টি হবে। তো একটুখানি ডাব খেয়ে আবার আমরা গাড়ি নিয়ে দীঘার পথে রওনা হব। তো মা তো গাড়িতে বসেছিল, তাই মায়ের ডাবটা এনে মাকে দিয়ে দিলাম, মা খাক। ওরা আবার ডাবের শ্বাসটাও খায়, ওটাও আবার ভেঙে দিতে হবে ওদেরকে। তো যাই হোক, এই গাড়িটা আমাদের অনেক আর কি হেল্পফুল, প্রত্যেকবারই যাই। তো দিদির এই জামাটা ছিল পুজোর, পরেনি তো, তাই দীঘা যাওয়ার সময় আর কি পরে নিলাম। আর আমারটা তো তোমরা বার্থডেতে আমার দেখেইছো ড্রেসটা। তো আমরা দীঘা পৌঁছে গেলাম। এই হচ্ছে দীঘার যে আর কি গেট একটা করা হয়েছে সেইটা, আর দীঘাতে যে নতুন যে মন্দিরটা করা হয়েছে না, ওটা এখনও কিন্তু ওপেন হয়নি, জগন্নাথের। আর এই হচ্ছে আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন। হ্যাঁ, আমরা এবার হোটেলে চলে এসেছি। সেই সকাল থেকে বেরিয়ে তারপর ডাব ফাব খাওয়া দাওয়া হলো, ডাব খেয়ে আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেল নিউ ক্লাসিক ইন, খুব সুন্দর হোটেল, এবং নিউ দীঘার এটা অনেক পুরনো হোটেল। গীতাঞ্জলি হোটেলের ঠিক পিছনের দিকটাই হচ্ছে নিউ ক্লাসিক ইন। আমরা কিছুক্ষণের মধ্যে একটু হোটেলটা ঘুরেও দেখাচ্ছি, ভালো লাগবে। এবং কেউ যদি এখানে আসতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমরাও এখান থেকে রুম বুকিং করে দিতে পারবো, এবং আপনারাও যদি কেউ দেখে মনে হয় তারা নিজেরাও রুম বুকিং করতে পারবে। এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আর যেহেতু আমার একটু চেনা পরিচিতর মধ্যে আছে, ওই জন্য আমার এক বন্ধুরই হোটেল, তো এই হচ্ছে ব্যাপার। তো এই জাস্ট রুমে ঢুকলাম, একটু জাস্ট বসে একটুখানি আধা ঘন্টার মতো রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আমরা সবাই একসাথেই একটুখানি সি বিচে যাবো। আর আজকে আবার আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে এখানে, এত সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার আছে, খুবই ভালো লাগবে। রোদ একটু আমরা যথেষ্ট সবাই মোটামুটি কম বেশি একটু অ্যাভয়েড করি, বিকজ একটু ট্যান হয়ে যাওয়ার মতো একখানা কন্ডিশন থাকে। তো যাই হোক না কেন, ওভারঅল মজা করতে এসছি। যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে, আমাদের ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এখন 11:30 বাজে, আর আমরা এবার বেরোবো। তো চলো গিয়ে একবারে সমুদ্রে দেখা হবে। কিন্তু বেশ রোদ ছিল, তবে রোদটা আর গায়ে সেরকম লাগছিল না, 12টা বাজে তখন। তো আমরা যাচ্ছিলাম আর কি তখন স্নান করতে। আর সমুদ্রে এসে স্নান করবো না, এটা কি হয় নাকি? তো আর এখন না একটা নতুন রাইড উঠেছে, আমি তোমাদেরকে রাইডটা একবার দেখাবো, যখন আমি যদি টাইম পাই ভিডিও করার, ওটা তখনই বলবো। তো ডাব কিন্তু ভালোই বসেছে শাড়ি দিয়ে একদম। আর এই হচ্ছে হোটেল গীতাঞ্জলি। এবার এর থেকে যত সামনের দিকে এগোবে, মানে টুয়ার্ডস বিচ সাইড ধরে, তত তোমার ধরো বিচ ভিউ বা এরকম যে মানে হোটেলগুলো আছে,
সেগুলো সব পরবে। আর একটা মাত্র দোকান খোলা ছিল, না দেখলে হয় নাকি। তো যাই হোক, ওরা তো সুইমিং করতে পারে ভালো, তো ওরা সুইমিং করছিল, দিদি ওপরে দাঁড়িয়ে ছিল, আর আমিও সেরকম যেহেতু পারি না, আমিও দাঁড়িয়েই ছিলাম আর কি। একটু ফ্রেশ হয়ে নিচে নেমেছিলাম জলে, তারপর আবার আমি উঠে গেছিলাম। তো গোয়াতেও যেন তো এরম পুল ছিল। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব, আর এখান থেকেই লাঞ্চটা করব। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, আর এখন উপরেই যাব, আর কোথাও বেরোবো না। তারপরে বিকেল বেলাতে মানে আর একটু সন্ধ্যের দিকটাতে তারপরে বেরোবো। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে নিউ দীঘার সামনে যে মার্কেটটা আছে ওখানটাতে যাব, আর টুকটাক খাওয়া দাওয়া করব, কিনবো, ঘুরবো। আপাতত এই প্ল্যানিং। তো চলো যাই আগে একবার। এই যে আমরা এখন বিচের পাড়ে চলে এসেছি, আর বসে আছি আপাতত। আর দোকানপত্র খুলুক, একটু ওয়েট করি। এখনো অবধি মানে ওই স্পিড বোট টাইপের রাইডগুলো হয় না, ওগুলো এখনো নিয়ে যাচ্ছে, সেটাই। তো আমরা যখন এই বিকেলবেলা এসেছি, সমুদ্র একদম উত্তাল, আর এই ধরনের যে স্পিড বোটগুলো তখন ওতে যাচ্ছিল। আমি যেটুকু জানি সন্ধ্যের পর আর যায় না, তো দেখছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, কেউ ট্রাই করতে পারো তো আমায় বলো, মানে ভিডিও পাঠিয়ে। আমরা এখন চলে এসেছি, আর পিছনে মোমো পান্ডা রয়েছে, ওখানে খাবো আগে। তো দীঘাতে এটা পেলাম না, সেটা হচ্ছে একটা আইসক্রিম। হ্যাঁ, তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর একটু সবাই সি বিচে একটু হাঁটতে এসেছি, একটু ঘুরতে এসেছি। নতুন একটা রাইডস দেখছি এখন নিউ দীঘাতে করেছে, ওই দোলনার মতো যেটা রাইডটা, যেটা খুব ফেমাস হচ্ছে ইন্দোনেশিয়া বালিতে, যে রাইডসটা আর কি। তো ইন্দোনেশিয়া বালি ফিলিংসটা দেবে না, হ্যাঁ সেটা জানি না, না চললে হয়তো বুঝতে পারবো না। যাই হোক, আদারওয়াইজ বলতেও পারবো না, এটা ডিপেন্ডস করছে এক একজনের ওপর। তো ওভারঅল ঠান্ডা খুব একটা নেই, ওয়েদার ভালো, প্লেজেন্ট ওয়েদার আছে। এবং দীঘা আজকে ফাঁকা আছে, উইকডেজ হয়তো ওই জন্যে ফাঁকাও আছে, খুব যে লোকের ভিড়টা অনেকই কম। তো এবার আমরা চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘাতে। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসতে গেলে অটো বা টোটো অ্যাভেল করা যেতে পারে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই গাড়ি নিয়ে এলাম। তো ওখানে বিচের ধারে বসে বসে খাচ্ছিলাম, একটুখানি চিপস খাচ্ছিলাম, মানে যে পাঁপড়গুলো পাওয়া যায় ওইগুলো আর কি আমরা খাচ্ছিলাম, টুকটাক কেনা হলো। আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, আর সেই সঙ্গে ঢেউটাও অসাধারণ। তবে আজকে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি ভিড়, আর নিউ দীঘা থেকে এইবার ওল্ড দীঘাই বেশি ভালো লাগে। হ্যাঁ এটাও মানতে অনেক বছর বাদে আসছি। দেখো পিছনটা কত, মানে বেশ লোকজন আছে এখানে আর কি। হ্যাঁ, তো এতক্ষণ নিউ দীঘায় ছিলাম, তবে একটা জিনিস মানে বলতেই হয়, আমি এটা ফার্স্ট টাইম এতবার দীঘা এসেছি। ওল্ড দীঘায়, নিউ দীঘাতেই ম্যাক্সিমাম টাইম এসেছি। আমরা নিউ দীঘাতে ছিলাম সারাদিন, নিউ দীঘাতে টাইম স্পেন্ড করে আমরা যখন এখন হঠাৎ করে প্ল্যান হলো যে একটু ওল্ড দীঘায় যাব। তো ওল্ড দীঘায় আসার পর কালকে কোনো অমাবস্যা আছে, ওই জন্যে জলের যে গতিবেগ বা জলের যা ঢেউ দেখা যাচ্ছে তাতে মানে অবাক ব্যাপার, এবং এত ঢেউ আগে কখনো কোনো দিন দেখিনি। না গোয়াতেও এতটা এইরকম মানে অনেকটা দূরে গেলে সেই ঢেউটা পাওয়া যায়, কিন্তু এতটা ঢেউ এরকম মানে আমার দেখা নেই। ওই জন্য আমি তোমাদেরকেও একটু শেয়ার করছি, মানে হয়তো তোমরা সামনাসামনি থাকলে ঢেউটা আরও পরিষ্কার দেখতে পেতে। তো দীঘার এই মানে নিউ দীঘার মার্কেটে প্রচুর মাছের দোকান, অক্টোপাস, স্কুইড সব কিছুই বিক্রি হচ্ছে। তার সাথে মানে যেরকম নিউ দীঘাতে বিক্রি হয় অলমোস্ট ওরকমই ওল্ড দীঘারও সেম কেস। তো এতক্ষণ আমাদের একটু ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট হলো। আগেই তো বললাম খুব ভালো লেগেছে, নিউ দীঘায় তো ছিলাম, তো এতক্ষণ ওল্ড দীঘা কমপ্লিট করে এবার একটুখানি আমরা আবার নিউ দীঘায় চলে যাচ্ছি। একটু ওল্ড দীঘায় খাওয়া দাওয়াও করলাম, কিন্তু খুব সুন্দর লাগলো। বিকজ আমি এর আগেও বললাম অমাবস্যার কালকে আছে, কিন্তু তার জন্যে যা ঢেউ আসছে ওটা দেখতে দেখতেই সময় কেটে যাবে। চলে এসছি আমাদের হোটেলে, ব্যাস আজকের জন্য হয়ে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি ফিরে এসে বাড়িতে সারা ঘরে মানে রুমে সারাক্ষণ বসে থাকা। এই যে আমাদের রুম, না এটা আমাদেরটা না,